আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমাদের এইচএসসি রয়েছে খুবই স্বল্প সময়, কিন্তু প্রস্তুতি রয়েছে অনেক বাকি। তো শেষ মুহূর্তের এই প্রস্তুতিকে পূর্ণাঙ্গতা দিতে তোমাদের জন্য আজকের এই ভিডিও। আমি মোহাম্মদ মারুফ আহমেদ, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস, ডিপার্টমেন্ট অফ ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং। সো আজকে আমি তোমাদের জন্য ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল প্রশ্ন সলভ করাবো। তোমরা টেস্ট পেপার গেটে একাধিক সৃজনশীল প্রশ্ন সলভ করেও কেন জানি প্রশ্ন কমন ফেলাতে পারো না এবং একই ভুল বারবার করো। এই ভুল সংশোধন করতে এবং তোমাদের ম্যাট্রিক্সের উপর একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নেওয়ার জন্য আমি বোর্ড অ্যানালাইসিস করে মাত্র একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে এসেছি। তো চলো শুরু করা যাক। এখানে প্রশ্নে দেখো আমাদের একটা এম ম্যাট্রিক্স দেওয়া আছে এবং প্রথম কোয়েশ্চেনে ক নম্বরে এক দুইটি সমান ম্যাট্রিক্স থেকে আমাদের এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে বলা হয়েছে। সেকেন্ড কোয়েশ্চেনে আমাদের উক্ত এম ম্যাট্রিক্সের এম এ স্কোয়ার মাইনাস 3m প্লাস এম আই এর মান নির্ণয় করতে বলা হয়েছে এবং আমি বিশ্বাস করি তোমরা আই মানে কি তা জানো। আই বলতে মূলত অবেদক ম্যাট্রিক্সকে নির্দেশ করে। আর লাস্ট কোয়েশ্চেন গতে আমাদের বলা হয়েছে যে উক্ত এম ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা খুবই হট টপিক একটা কোয়েশ্চেন ফ্রম ম্যাট্রিক্স, বাট আমি জানি না কেন তোমরা বারবার এই কোয়েশ্চেনে ভুল করো। আমার বিশ্বাস আজকের পরে তোমরা আর ভুল করবে না। তো চলো এখন আমরা সৃজনশীল প্রশ্নের ক নম্বরের দিকে আগাই। ক নম্বরে আমাদের বলা হয়েছিল যে দুটো সমান ম্যাট্রিক্স থেকে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তো সমান ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয় কি? সমান ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার মূলত একটা পজিশনে, একটা ম্যাট্রিক্সের পজিশনে যে এলিমেন্ট থাকে অপর ম্যাট্রিক্সের সেম পজিশনে এলিমেন্টগুলো অবশ্যই সমান হবে। সেখান থেকে আমরা দুটো সম্পর্ক দাঁড় করাতে পারি। এখানে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 3 প্লাস ওয়াই। দেখো দুটো ম্যাট্রিক্সই তারা সেম পজিশনে অবস্থান করছে, সুতরাং তাদের থেকে আমরা সমান চিহ্ন দিয়ে এই সম্পর্কটা দাঁড় করাতে পারি। আবার ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4, এখান থেকেও আমরা একটা সম্পর্ক দাঁড় করাতে পারি। এবং তুমি দেখো আমাদের ডান পাশে যে সম্পর্কটা আছে সেখানে একটা ইকুয়েশন একটা আননোন। সো আমরা একটা ইকুয়েশন আর একটা আননোন থেকে ইজিলি সলিউশন বের করতে পারি, কিন্তু বাম পাশে দুইটা আননোন আর একটা ইকুয়েশন, সো অবশ্যই আমরা সেটা সলভ করতে পারবো না। তো আমরা ডান পাশেটা আগে সলভ করব। y minus 1 is equal to 4 থেকে আমরা পাই y is equal to 5। এখন এই y এর মান আমরা বাম পাশে ইকুয়েশনে বসাইলেই x এর মান ইজিলি পেয়ে যাব। সো এখানে আমাদের আসে মাইনাস x plus y is equal to 3। সুতরাং x plus y is equal to minus, so y is equal to sorry আমরা x এর মান বের করছি। so x is equal to minus 3 minus y। সুতরাং আমাদের y এর মান, x এর মান আসে minus 8। সো আমরা ইজিলি বলতে পারি x y এর মান হলো যথাক্রমে minus 8 5। ওকে, দেখলে তো কত সিম্পল। চলো এখন আমরা সৃজনশীল প্রশ্নের খ নম্বরের দিকে আগাই। খ নম্বর কোশ্চেনে আমাদের একটা ম্যাট্রিক্স m দেওয়া ছিল এবং সেই ম্যাট্রিক্সের m স্কয়ার মাইনাস 3m প্লাস m i মান নির্ণয় করতে বলা হয়েছিল। তো চলো এখন আমরা সৃজনশীল প্রশ্ন খ নম্বরের দিকে আগাই। খ নম্বর প্রশ্নে আমাদের একটা এম ম্যাট্রিক্স দেওয়া ছিল এবং বলা হয়েছিল যে উক্ত এম ম্যাট্রিক্সে এম স্কোয়ার মাইনাস 3m প্লাস এম আই এর মান নির্ণয় করতে হবে। সো এর জন্য আমাদের প্রথমে স্কোয়ার ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তো স্কোয়ার ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে হয় কি, তুমি যে ম্যাট্রিক্সটা তোমাকে দেওয়া আছে সেই ম্যাট্রিক্সে আবার তাকে দ্বারা গুণ করলেই ইজিলি তুমি স্কোয়ার ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবে। অর্থাৎ আমাকে এম দেওয়া আছে, এখন যদি আমার এম স্কোয়ার নির্ণয় করতে হয় তাহলে আমি এম কি আবার যদি এম দ্বারা গুণ দিই তাহলে আমি ইজিলি স্কোয়ার ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো। আচ্ছা, তোমাদের একটা জিনিস আমি বলে রাখি, একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে যে এলিমেন্টগুলো যায় তাকে বলা হয় মূলত রো, এবং উপর থেকে নিচ দিকে যে এলিমেন্টগুলো যায় তাকে বলা হয় কলাম। তো চলো এখন আমরা গুণের প্রসেসটার দিকে আগাই। 1 2 1 3 minus 3 minus 1 2 1 0, আবার 1 1 2 1 3 minus 3 minus 1 2 1
এখন গুণের ক্ষেত্রে নর্মালি তোমাকে যে রো আছে না, এই প্রথম রোর সাথে প্রথম কলাম গুণ দেবে, আবার প্রথম রোয়ের সাথে দ্বিতীয় কলাম, আবার প্রথম রোয়ের সাথে তৃতীয় কলাম। তুমি কন্টিনিউয়াসলি এই প্রসেস সেকেন্ড রো এবং থার্ড রো এর জন্য করতে থাকবে। সো ম্যাট্রিক্সের গুণ করার ক্ষেত্রে তোমার একটা জিনিস মাথায় রাখা লাগবে, তুমি যখন প্রথম রোয়ের সাথে প্রথম কলাম গুণ দেবে তখন প্রত্যেকটা এলিমেন্টের সাথে প্রত্যেকটা এলিমেন্ট গুণ যাবে। অর্থাৎ তোমার এই যে একের সাথে প্রথম রোয়ের এলিমেন্ট একে গুণ যাবে, আবার দুইয়ের সাথে এই তিনে, আবার একের সাথে এই দুই, এবং তা গুণ করার পর তা যোগ করে দেবে। চলো আমরা গুণের কাজটা করি। সো 1 plus 6 plus 2, 2 minus 6 plus 1, 1 minus 2 plus 0. Okay, then আমাদের আসে 3 minus 9 minus 2, then আমাদের আসে 6 plus 9 minus 1, then আমাদের আসে 3 plus 3 plus 0, এখানে আমাদের আসে 2 plus 3 plus 3 plus 0, 4 minus 3 plus 0, lastly 2 minus 1 plus 0. এই তো আমাদের গুণ শেষ। সো 9 আসে এখানে, এখানে -3, এখানে -1, এখানে আসে -8, এখানে আসে আমাদের 14, এখানে আসে আমাদের 6, এখানে আসে 5, এখানে 1, এখানেও 1। এরপরে আমাদের 3m নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে দেখো আমাদের একটা ম্যাট্রিক্সের সাথে একটা পূর্ণ সংখ্যা গুণ দেব। যখন আমরা একটা ম্যাট্রিক্সের সাথে একটা পূর্ণ সংখ্যা গুণ দিব তখন উক্ত ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সাথে ওই পূর্ণ সংখ্যা গুণ যাবে। সো চলো আমরা গুণটা করি। এখানে আমাদের আসে 3 6 -3 9 -9 and then -3 6 3 0. লাস্টলি আমাদের m into i অর্থাৎ ম্যাট্রিক্সের সাথে অভেদক একটা ম্যাট্রিক্সের গুণ দেওয়া লাগবে। সো নরমালি অভেদক ম্যাট্রিক্সের সাথে গুণ দেওয়ার ক্ষেত্রে হয় কি, তুমি একটা অভেদক ম্যাট্রিক্সের সাথে গুণ দিলে আবার সেই ম্যাট্রিক্সটাই ফেরত পাবে। সুতরাং এখানে যখন আমি একটা অভেদক ম্যাট্রিক্সের সাথে গুণ দিব 1 2 1 3 -3 -1 2 1 0, অভেদক ম্যাট্রিক্স হলো 1 0 0 0 1 0 0 0 1। আচ্ছা, এখানে আমি 3/3 ক্রম ম্যাট্রিক্স কেন ইউজ করলাম অভেদকের ক্ষেত্রে? কারণ আমাদের কোশ্চেনে যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল সেটাও ছিল একটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স। সো এখানে যখন আমি অভেদক ম্যাট্রিক্সের সাথে গুণ দিব তখন আমি আবারও এই m ম্যাট্রিক্সটাই ফেরত পাবো। সো এখানে আমাদের গুণের কিছু কাজ সম্পূর্ণ হলো। তো চলো এখন আমরা লাস্ট গুণের কাজের দিকে আগাই। সো এখানে আমাদের প্রশ্নে বলা ছিল যে লাস্টে m² - 3m + mi এর মান নির্ণয় করতে হবে। সো আমরা m² কি পেয়েছিলাম? 9 - 3 - 1 -8 14 6 5 1 minus 3 6 -3। আচ্ছা আচ্ছা, এখানে আমি একটা ভুল করেছি, এখানে মাইনাস হবে না, +3 হবে, কারণ এখানে পূর্ণ সংখ্যা 1 ছিল। সো 1 এর সাথে 3 গুণ দিলে 3 হয়, -3 হয় না। সো এখানে আমাদের হবে শুধু 3। সো 9 - 9 - 3 630 plus 1 2 1 3 - 3 - 1 2 1। চলো এখন আমরা আমাদের শেষ যোগ বিয়োগের কাজটা সম্পাদনা করি। সো যোগ বিয়োগের ক্ষেত্রেও নর্মাল প্রসেস, তোমার যে দুইটা ম্যাট্রিক্স থাকবে সেম পজিশনের যে এলিমেন্টগুলো থাকবে তারা পরস্পরের সাথে যোগ অথবা বিয়োগ হবে। সো এখন আমরা চলো বিয়োগটা করি। 9 - 3 করলে হয় 6, -3 - 6 করলে -9, -1 - 3 করলে -4, -8 - 9 করলে হবে -17,
14 plus 9 করলে হয় 23 and 6 plus 3 করলে হয় 9 5 minus 6 minus 1 1 minus 3 করলে হয় minus 2 and 1 minus 0 করলে তো 1 plus আমাদের ম্যাট্রিক্স 3 minus 3 minus 1 2 1 0 6 plus 1 7 minus 1 plus 2 minus 7 minus 4 plus 1 minus 3 minus 17 plus 3 মানে কি minus 14 23 minus 3 করলে হয় আমাদের 20 9 minus 1 করলে হয় plus 8 then minus 1 plus 2 করলে হয় 1 minus 2 plus 1 minus 1 1 plus 0 1 এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো চলো এখন আমরা সৃজনশীল প্রশ্নের গ এর দিকে আগাই। গ নাম্বার আমাদের বলা হয়েছিল যে এম ম্যাট্রিক্সের ইনভার্স বের করা লাগবে। সো ইনভার্স বের করার ক্ষেত্রে প্রথমত আমরা ইনভার্সের জেনারেলাইজড যে রুলটা আছে সেটা দেখে নিই। m inverse 1 is equal to 1 by determinant of m অর্থাৎ m এর নির্ণায়ক into adjoint of m। সো এখন প্রথমত আমাদের এই m ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করা লাগবে। সো ডিটারমিনেন্ট বা নির্ণায়ক বের করার ক্ষেত্রে তুমি যে কোনো কলাম অথবা যে কোনো রো ধরে কাজ করতে পারো। ইচ্ছা মতো তুমি যে কোনো কলাম অথবা যে কোনো রো ধরে তুমি ডিটারমিনেন্টটা বের করতে পারবে। এবং কলাম ও রো ধরার ক্ষেত্রে প্রথম এলিমেন্ট যদি প্লাস ধরো, পরেরটা হবে মাইনাস, তারপরটা হবে আবার প্লাস। সেম তুমি এখন ধরো আমি কলাম ধরে কাজ করলাম, তো এটা প্লাস ধরলে এটা মাইনাস, তারপরটা হবে আবার প্লাস। আমি ধরে এটা ধরে কাজ করলাম, এটা মাইনাস ধরলে এটা প্লাস, এটা আবার মাইনাস। ক্লিয়ার? ধরো এখন আমরা প্রথম রো ধরে কাজ করব। সো ডিটারমিনেন্ট অফ m is equal to 1 into minus 3 into 0 minus 1 into 1। আর গুণ করার প্রসেস তো অবশ্যই তুমি জানো। আমি যেহেতু এই এলিমেন্ট ধরে কাজ করতেছি এখানে, সুতরাং এই রো এই কলাম আর এই রো বাদ যাবে, আর বাকি কোনাকুনি গুণ হবে, মাঝখানে মাইনাস চিহ্ন থাকবে। ক্লিয়ার? সো minus 2 into 3 into 0 minus 1 into plus 1 into 3 into 1 minus 3 into 2। সো চলো এখন আমরা গুণ করি। সো 0 plus 1 minus 0 then plus minus 4 plus 3 plus 6। সো এখানে আমাদের ডিটারমিনেন্ট আছে 6। তো চলো এখন আমরা উক্ত ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করি। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার আগে আমাদের প্রত্যেকটা এলিমেন্টের সহগুণক বের করা লাগবে। তো চলো আমরা সহগুণক বের করে একটা সিম্পল ফরম্যাট দেখি। ধরো আমি এম ম্যাট্রিক্সের এই 1 এলিমেন্টটার সহগুণক বের করব। তো m1 কারণ এখানে 1 1 কেন দিলাম, মানে এই যে এখানে ও 1 নাম্বার রো এবং 1 নাম্বার কলামে উপস্থিত আছে, তাই আমি দিয়েছি 1 1। তো এটার রুল হলো -1 টু দি পাওয়ার r প্লাস সি। এখানে r প্লাস সি মানে হলো রো এবং কলাম, অর্থাৎ ওই এলিমেন্টটা কত নাম্বার রো এবং কত নাম্বার কলামে উপস্থিত আছে। সো ওই রো এবং কলাম যোগ করার পরে আমরা এই এলিমেন্টটা যে রো এবং যে কলাম বরাবর আছে সেটা আমরা বাদ দিয়ে বাকি অংশের ধরে আমরা নির্ণায়ক করে দেব। এখানে -3 -1 1 0 এই অংশ ধরে আমরা নির্ণায়ক করব। তো চলো এখন আমরা ধীরে ধীরে প্রত্যেকটা এলিমেন্টের সহগুণক বের করি। সো m11 এখানে আমাদের আসে -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 0 0 and plus 1। এখানে আমাদের 1, যেহেতু -1 এর উপর জোড় সংখ্যা আছে সুতরাং -1টা +1 হয়ে যাবে। সো এখানে আমাদের आंसर আসে 1। m12 -1 টু দি পাওয়ার 1 প্লাস 2
ইন্টু 0 -2 মানে কি +2, সেখানে আমাদের আসে -2 m13 -1 to the power 1 plus 3 into 3 plus 6 3 plus 6 গুলো হয় আমাদের 9 then m21 -1 to the power 2 plus 1 into 0 হ্যাঁ এখানে আমাদের করলে মূলত আসে 0 -1। সো এখানে দেখো আমাদের -1 এর উপর একটা বিজোড় গুণিতক আছে, সুতরাং -1 আবার -1ই থাকবে। সো এখানে আমাদের অ্যান্সার আসে 1 m22 -1 to the power 2 plus 2 into 0 -2 -2 m23 -1 to the power 2 plus 3 into এখানে আমাদের করলে আসে 1 -4। সো এখানে আমাদের -3 আসার কথা, এখানে আমাদের আসবে 3, কারণ -1 এর উপর একটা বিজোড় গুণিতক বিদ্যমান আছে। সো এরপর আমাদের আসে m31 -1 to the power 3 plus 1 into -2 plus 3। so -2 plus 3 করলে হয় 1 m32 -1 to the power 3 plus 2 into এটা করলে আমাদের আসে -1 -3। so -1 -3 হয় -4, so এখানে আমাদের আসে +4 m33 -1 to the power 3 plus 3 into এখানে আমাদের করলে আসে -3 -6, এখানে আমাদের আসে -9। চলো এখন আমরা অ্যাডজয়েন্ট অফ m ম্যাট্রিক্সটা বের করি। অ্যাডজয়েন্ট অফ m ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যে সহগুণকগুলো পেয়েছি সেই সহগুণকগুলো একটা ম্যাট্রিক্সে ক্রমানুসারে বসাবো এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাই হবে মূলত আমাদের অ্যাডজয়েন্ট অফ m ম্যাট্রিক্স। চলো সহগুণকগুলো আমরা আগে বসাবো। 1 -2 9, আবারও 1 -2 3, এবার আসে 1 4 -9 ও 1 -2 এখানে আমাদের। আচ্ছা চলো এবার আমরা ট্রান্সপোজ করি। ট্রান্সপোজ করার ক্ষেত্রে সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে বিনিময় করবে। 1 1 1 -2 -2 4 9 3 -। তো লাস্টে আমরা ইনভার্সটা বের করি। আচ্ছা আমরা তো m নিয়ে কাজ করছি, সুতরাং m ইনভার্স 1/m into adjoint of m, so 1/6 1 1 1 -2 -2 4 9 3 এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। সো এখানে আমাদের সৃজনশীল প্রশ্নটি শেষ হলো। আমার বিশ্বাস তুমি আমার করা আজকের প্রত্যেকটা টাইপ বুঝতে পেরেছো এবং এই মাত্র একটা সৃজনশীল প্রশ্ন সলভ করার মাধ্যমেই তোমার ম্যাট্রিক্সের উপর পূর্ণাঙ্গ প্রিপারেশন নেওয়া হয়ে যাবে। সো যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।